আমাদের অনেককেই সেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কোনো জিন এসে যদি, বা ভূতের রাজা, ওই ভূতের রাজা যদি কোনো বর দিতে চায়, আমরা অনেকেই হয়তো মন্ডা মিঠাই বা খাবার দাবারের থেকেও অগ্রাধিকার দিয়ে হয়তো সবচেয়ে বেশি খুব বড় জোর হলে আমরা অগাধ টাকাই চাইতে পারি। আর সে যদি নিজেই অপশান দিয়ে দেয় এরকম দুটো, যে অগাধ টাকা আর মানে আর তার বদলে অথবা আহ, আইন প্রণয়নের ক্ষমতা, এরকম যদি দুটোর মধ্যে বাঁচতে বলা হয়, সেরকম জিন হোক ভূতের রাজা যেই বর দিক না কেন, আমরা বোধহয় কালাতিপাত না করেই একদম অনতিবিলম্বে আমাদের উত্তর হবে উইদাউট এনি সেকেন্ড থট যে আমরা অগাধ টাকা চাই। কারণ আইন প্রণয়নের ক্ষমতা আর কি এমন জিনিস, সেটা মন্ত্রীদের কাছেও আছে, সবার কাছেই আছে। তাতে কী বা হয়, অগাধ টাকাই তো আমাদের চাই, আমাদের সুখ আমরা সেটা দিয়েই কিনতে পারি, শান্তিও কিনতে পারি ডেফিনেটলি অনেকাংশে। অত ক্ষমতা ধর জিনিস তো আর কিছুই নেই আমাদের সুখ শান্তির পিছনে, এটা নিঃসংশয় হওয়া যায় এ ব্যাপারে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমরা হাতে কলমে একটা উদাহরণও পেয়ে গেছি, এই আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু উইদাউট চেকস অ্যান্ড ব্যালেন্স প্রায় আনলিমিটেড একটা অসীম পাওয়ার, এবং সেটা কিন্তু অনেকাংশে এগিয়ে রয়েছে অগাধ টাকার থেকে। অগাধ টাকা দিয়ে যা হয় না, সেটা ওই আইন প্রণয়নের ক্ষমতা দিয়ে সেগুলোও সব হয়ে যেতে পারে। যার একটা হাতে কলম উদাহরণ ছিল আমাদের নোটবন্দি 2016 সালের নভেম্বরে। সেই দিনটার বিভৎস দিনটার কথা মনে করুন, যেটা অন্য দেশের আগে আমেরিকায় রিচার্ড নিক্সনের প্রেসিডেন্সিতেও হয়েছিল। যার যার কাছে যত নোট আছে সেগুলো রাতারাতি কিন্তু 500 হাজারের সেই পুরনো নোট বাতিল হয়ে গেছিলো, সেগুলোর আর কোনো মূল্য ছিল না। এখন তারপরও আমাদের দেশ বা বিভিন্ন গণতান্ত্রিক দেশে আইন প্রণয়নকারী যারা, লেজিসলেটর যারা, তারা অসীম ক্ষমতার শক্তিধর হতে পারেন না। তার কারণ হচ্ছে যে সেখানে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে ডেমোক্রেটিক সেট আপে, বিভিন্ন জুডিশিয়ারি থাকে, মানে বিচার বিভাগ থাকে, বা সাধারণ মানুষের ভোটের অধিকার থাকে, যেটা ইনএলিয়েনেবল, কোনো রকমভাবেই কেড়ে নেওয়া যায় না। তাই সেখানে সেটা নিয়ন্ত্রিত থাকে, স্বৈরাচারের মধ্যে রূপ নিয়ে নেয় না। এর বাইরেও আরও অনেক উদাহরণ আছে, যেমন ধরুন স্বাধীনতার পরই প্রথম যে বা ভারতের সংবিধান সংশোধনীটা পাশ হয়েছিল, ওই ল্যান্ড রিফর্মস বা ল্যান্ড সিলিং অ্যাক্টকে বাস্তবায়িত করার জন্য, যে মাথাপিছু কে কতটা জমি রাখতে পারবে। তারপর সেইটার কারণ তার আগে অবধি ইংরেজরা তো পার্মানেন্ট সেটেলমেন্টে সেই জমিদারি ব্যবস্থার পত্তন করে দিয়ে গেছিলো, ব্রাহ্মণ টাহ্মণ ইত্যাদিরা অগাধ জমির মালিক হয়ে গেছিলো, আর অন্য সব মানুষরা ভাগচাষি হয়ে কোনো ক্রমে দিন গুজরান করতো বা মারা হয়ে যেত। তো সেই ল্যান্ড সিলিং অ্যাক্টের ফাঁক বলে তারা আবার নিজেদের পরিবারের নামে জমি ফমি কিনতে থাকে, আর তারপর সেটার বারবার অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী হয় যাতে না বাঁচানো যায়। এবং পশ্চিমবঙ্গই ভারতের প্রথম রাজ্য, যেটা বেশ গর্বেরও ব্যাপার, যে যেখানে ল্যান্ড সিলিং অ্যাক্টের প্রথম সফলভাবে বাস্তবায়ন হয়। এবং পশ্চিমবঙ্গে ওই কারণেই পাঞ্জাব হরিয়ানার মতো এরকম মানে বিরাট বিরাট জমির মালিক ওরকম জমিদারদের খুব একটা দেখাও যায় না, খুব একটা সংখ্যা তাদের নেইও, অতটা বেশি অন্তত কোনোভাবেই নেই। তো এই আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু প্রায় ভার্চুয়ালি লিমিটলেস।